গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন। আজকে কিন্তু আমাদের ফাউন্ডেশন 5.0 একটা ডেমো ক্লাস, এবং ডেমো ক্লাসে কিন্তু আমরা অনুপাত সহনুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত সমানুপাত কিন্তু একটা অনেক বড় চ্যাপ্টার, একটা ক্লাসে পুরো চ্যাপ্টার কমপ্লিট করা সম্ভব নয়। আমরা তার মধ্যে একটা অংশ নিয়ে আলোচনা করব। সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। একদম শুরুতে তোমাদেরকে আমি বলবো, তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু ফাউন্ডেশন 5.0 অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে। তোমাদের ডাব্লিউপির এক্সাম, কেপি, পিএসসির বিভিন্ন এক্সাম, রেল, এনটিপিসি গ্রুপ ডি এবং তুমি বলতে পারো এসএসসি, এমটিএস, জিডি কনস্টেবল এবং তোমাদের সিএসএসএল এর প্রিলিমিনারির জন্য কিন্তু এই ব্যাচটা কিন্তু খুব বেশি উপযোগী হবে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, আমরা এখানে কিন্তু একদম টপিক ওয়াইজ সমস্ত ক্লাস হবে, তারই একটা ডেমো ক্লাস আজকে আমাদের হচ্ছে। এবং থিওরি ক্লাস তার সঙ্গে এমসিকিউ ক্লাস, মানে থিওরি প্লাস এমসিকিউ পেয়ে যাবে। সোম থেকে শনি প্রত্যেকদিন কিন্তু 3-4টে করে কিন্তু ক্লাস হয়ে থাকবে। আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে, এবং তোমাদের পুরো 5 মাস ধরে আমরা ক্লাস করাবো। সবাই আমরা দেখতে পাচ্ছ কোন কোন টিচার, কোন কোন স্যার ম্যাডাম এখানে জয়েন রয়েছেন। আমরা সবাই মিলে কিন্তু ক্লাস করাবো, এবং তোমরা তোমাদের অ্যাডমিশন ডেট থেকে পুরোপুরি 15 মাস কিন্তু তোমরা পেয়ে যাবে এই সমস্ত লাইভ ক্লাসগুলো রেকর্ডেড, তার পিডিএফ সমস্ত পেয়ে যাবে। এই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনের জন্য দেখো নিচে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করে অথবা TWS একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে তোমরা কিন্তু সেখানে গিয়ে সবকিছু দেখতে পাবে। চলো আমরা এবার শুরু করছি আমাদের ক্লাস। তোমরা জানো আমার ফ্রি ক্লাস কিন্তু সকাল 9টা থেকে ইউটিউবে হয়ে থাকে, দা ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলে। এবং তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু আমাদের ইউটিউব সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে জয়েন হয়ে যাবে। ইউটিউবের সমস্ত ইনফরমেশন এর সঙ্গে সঙ্গে এক্সাম রিলেটেড অন্যান্য অথেন্টিক ইনফরমেশন কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। চলো এবার আমরা দেখে নিই যে আমাদের 5.0 যে আমাদের ব্যাচটা রয়েছে সেখানে অঙ্কের কোন কোন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা রেশিও এন্ড প্রপোর্শনে চলে আসছি। দেখো তোমরা কিন্তু একদম প্রথমেই দেখতে পাচ্ছ রেশিও এন্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, নাম্বার সিস্টেম, গড় মানে অ্যাভারেজ, এলসিএম এইচসিএফ মানে লসাগু এবং গসাগু, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, টাইম এন্ড ওয়ার্ক সময় এবং কার্য, পাইপ এন্ড সিস্টেমস নল এবং চৌবাচ্চা, স্পিড টাইম এন্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, এই সমস্ত গুলো। তার সঙ্গে বোট এন্ড স্ট্রিম, এজ সংক্রান্ত কোশ্চেন, পার্টনারশিপ, মিক্সার অ্যালিগেশন এবং রেশ। এতটা পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত যে পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের চ্যাপ্টার গুলো রয়েছে সমস্ত গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে এই ফাউন্ডেশন ব্যাচে, ফাউন্ডেশন 5.0 তে। সমস্ত পাটিগণিত যেই মানে পাটিগণিত কিন্তু আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন এক্সাম হয়, কেপি, ডাব্লিউপি, পিএসসি বিভিন্ন এক্সাম হয়, সেই এক্সাম গুলোতে ম্যাক্সিমাম পার্ট কিন্তু আমাদের এই পাটিগণিতের চ্যাপ্টার গুলো থেকেই থাকে। তো এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেহেতু আমরা এসএসসি এবং রেলেরও কথা বলছি, আমরা কিন্তু অ্যাডভান্স পার্ট গুলো কিন্তু কভার করব। মেনসুরেশন 2D as well as 3D দুটোই কিন্তু হবে, মানে 2 ডাইমেনশনাল ফিগার এবং 3 ডাইমেনশনাল ফিগার দুটোই হবে। তারপর সিম্পলিফিকেশন, আমরা কিন্তু এই ব্যাচে সিম্পলিফিকেশন এবং অ্যালজেব্রা দুটোকে আলাদাভাবে অন্য চ্যাপ্টার হিসেবে করেছি, কারণ দুটোকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু করানোর চেষ্টা করব, তোমরাও কিন্তু করবে। ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে প্রাথমিক সংখ্যা পরিসংখ্যান, এইটা কিন্তু আমাদের সবার কাছে নতুন। এবং তোমরা এই নিচেটা দেখতে পাচ্ছ না, এটা আছে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। একটা ছবি দেওয়া থাকে, বার গ্রাফ, বিভিন্ন গ্রাফ থাকবে, সেখানে কোশ্চেন থাকবে। এই সমস্তটা কিন্তু আমাদের ম্যাথের সিলেবাসের মধ্যে কভার হবে, অন্যান্য সমস্ত সাবজেক্ট কভার হবে, ম্যাথে কিন্তু আমরা এগুলো সব কভার করব। চলো এবার আমরা শুরু করি আজকের ক্লাস, যেটা হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন। রেশিও এন্ড প্রপোর্শন যদি আমি শুরু করি, একদম প্রথমে আমাদের জানতে হবে রেশিও কি। রেশিও কি সেটা জানতে হবে। রেশিও হচ্ছে, আমি যদি দেখি, অনুপাত হলো ভাগের মাধ্যমে দুটি বা তার বেশি রাশির তুলনা। অনুপাত মানে কি? অনুপাত হলো ভাগের মাধ্যমে দুটি বা তার বেশি রাশির তুলনা। মানে A:B এর অনুপাত হচ্ছে, আমি যদি বলি এই রকম ভাবে লিখি A:B, মানে আমরা যেটাকে A/B আগে লিখতে পারি। সাপোজ ধরো A:B রয়েছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, সেটাই কিন্তু আমরা A/B আকারে লেখা থাকতেই পারে, আমাদের বিভিন্ন অপশনে আজকে রয়েছে এরকম টাইপের। অথবা আমরা কিন্তু এটাকে A/B আকারেও কিন্তু আমরা লিখতে পারি। রেশিও এন্ড প্রপোর্শনের পুরোটা একটা ক্লাসে শেষ করা সম্ভব নয়, 1 ঘন্টার একটা ক্লাসে। আমরা একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করব, বাকি সমস্ত পার্ট গুলো কিন্তু আমাদের পেড কোর্সে অনেকগুলি ক্লাসে কিন্তু কভার করা হবে।
তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেশিওর, যদি আমি বলি বেসিকটা a:b, সেটাকে আমি a/b আকারে লিখতে পারি এবং সেটাকে আমরা a/b আকারে লিখতে পারি। এইবার আমরা যে পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, একদম শুরুটা সহজ কোশ্চেন থেকে হবে, শেষ পর্যন্ত ক্লাসে জয়েন থাকো। একদম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যেই টাইপের কোশ্চেন বারবার পরীক্ষায় আসে এবং আমাদের সময় প্রচুর লেগে যায়, সমস্তটা কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা হবে। আমাদের ফার্স্ট যদি দেখি, তোমরা সবাই জানো যে আমাদের একটা কোশ্চেন থাকে এক্সামে যে a:b সমান সমান কিছু একটা লেখা থাকে, x:y সাপোজ আমি ধরো বললাম, এবং b:c সমান সমান কিছু একটা লেখা থাকে, ধরো এখানে লেখা আছে m:n। তোমাদেরকে তারপরে বার করতে দেয় যে a:b:c কত হবে, a:b:c কত হবে, বা এর সঙ্গে আরো চারটে দিয়েও থাকে বা আরো বড় বা অন্য টাইপের থাকে, সবগুলো কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। এবার দেখো এটা কিভাবে করি আমরা। যেই সূত্রটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে উল্টো এন প্রসেস। আমি এটাকে উল্টো এন প্রসেস বলে থাকি, অথবা এটাকে আমরা দ মেথড বলে থাকি। দ মেথড অথবা উল্টো এন প্রসেস, খুব ভালো করে প্রসেসটা বোঝো, তাহলে এরপরে যখন আমরা অঙ্কগুলো করব খুবই সহজে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এবার যদি আমি বলি কিভাবে করব, উল্টো এন প্রসেস আমাদের অ্যাপ্লাই করার জন্য সব থেকে প্রথমে যেটা দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে প্রথম রেশিওটার পরের পদটা আর পরের রেশিওটার প্রথমের পদটা একদম সেম আছে কিনা। একদম সেম থাকতে হয়। প্রথম রেশিওটার পরের পদটা আর পরের রেশিওটার প্রথম পদটা একদম সেম থাকতে হয়। সেম না থাকলে, যদি এটা ঘুরিয়ে থাকতো, সাপোজ যদি এখানে b:a লেখা থাকতো, উল্টে দিয়ে এখানে a:b করে এখানেও কিন্তু আমাদের উল্টে দিতে হতো, দুই জায়গাতেই উল্টে দিতে হতো আমি সেম করার জন্য। তারপরে এবার যদি আমি দেখি উল্টো এনে, দেখো তোমরা প্রথমে আমরা এই দাগটা দিয়েছিলাম, মানে প্রথমে এই দাগটা এখানে বসাবো, তারপর এই দাগটা দিয়েছিলাম, তারপরে এই দাগটা এখানে বসাবো, তারপরে আমরা এই দাগটা দিয়েছিলাম, তারপরে আমরা এখানে এটা বসাবো। মানে এর ভ্যালু হবে এই দাগটা, মানে এক্স এর সঙ্গে এম এর গুণফল, এক্স এর সঙ্গে এম এর গুণফল। বি এর ভ্যালু হবে হচ্ছে এই দাগটা, মানে হচ্ছে এম এর সঙ্গে ওয়াই এর গুণফল। আর সি এর ভ্যালু হবে এই দাগটা, মানে হচ্ছে ওয়াই এর সঙ্গে এন এর গুণফল। আমাদের a:b:c সবসময় হয়ে যাবে এক্স এম, এম ওয়াই আর ওয়াই এন এর গুণফল। সবারই ক্লিয়ার হয়েছে বলো? তাহলে আমরা এবার কোশ্চেনের দিকে আসবো। সবারই ক্লিয়ার হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে বলবে। সবারই একদম ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে আমাকে বলো কমেন্ট বক্সে, তাহলে আমরা কোশ্চেনের দিকে এবার আসবো। প্রচুর কোশ্চেন রয়েছে আজকের ক্লাসে, এবং প্রথমটা আমাদের একদম সহজ কোশ্চেন থেকে শুরু হচ্ছে। আমাদের কিন্তু এর পরে কিন্তু আমরা অনেক কঠিন কঠিন কোশ্চেন কিন্তু করব। চলো এবার যদি আমি দেখি ফার্স্ট কোশ্চেন, সবাই অ্যান্সার বলো কত হবে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, আরপিএফ কনস্টেবলে আসা কোশ্চেন, তাড়াতাড়ি বলবে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? বলেছে a:b সমান সমান 4:3 এবং b:c সমান সমান 5:2। এটা আমাদের বলে দিয়েছে, আমাদেরকে বার করতে বলেছে a:b:c সমান কত। আমরা এখনই কি পড়লাম, যে আমরা চেক করে নেব যে প্রথম রেশিওটার পরের পদটা এবং পরের রেশিওটার প্রথম পদটা একদম সেম আছে কিনা, একদম সেম আছে কিনা। প্রথম রেশিওটার পরের পদটা এবং আমাদের পরের রেশিওটার প্রথম পদটা একদম সেম আছে কিনা, এখান থেকে দেখো একদম বুঝতে পেরে যাবে। এইবার আমরা এখানে দ মেথড ইউজ করবো। ভালো করে আমার হাতটার দিকে লক্ষ্য করো। এই 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 দুটোর মধ্যে গুণ করলে আমরা পেয়ে যাব a এর মান 4:5। ক্লিয়ার? এই দুটোর মধ্যে গুণ করলে পেয়ে যাবো আমি b এর মান 5:3। আর এই দুটোর মধ্যে গুণ করলে আমরা পেয়ে যাব c এর মান 3:2। এরপরে আমরা দেখব যে একই সংখ্যা দিয়ে সবগুলো কাটাকুটি যাচ্ছে কিনা, একই সংখ্যা দিয়ে প্রতিটা পদ কাটাকুটি যাচ্ছে কিনা, মানে এখানকার পদটা এখানকার পদটা এখানকার পদটা একই সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা। একই সংখ্যা মানে যদি এটা 2 দিয়ে যায় তাহলে এখানেও 2 দিয়ে যেতে হবে, এখানেও 2 দিয়ে যেতে হবে। 2 দিয়ে সবগুলো একসঙ্গে যাচ্ছে না বা কোনো একটা সংখ্যা পাচ্ছে না, যেগুলো সবগুলোই কাটাকুটি যাচ্ছে, তাহলে আমরা জাস্ট গুণ করে লিখে দেবো এখানে। এটা হবে 20:15:6। 20:15:6 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা অনেকেই বলছো যে আমরা কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে এখানে আমাদের অপশন নাম্বার বি, এখানে 20:15:6। ওকে, দেখো আমরা একই রকম ভাবে আরো একটা কোশ্চেন করি তোমাদের করানোর জন্য।
প্রত্যেকে বলবে কত অ্যান্সার। এবার দেখো আমাদের একটু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটা যেটা আমাদের ছিল, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে A:B:C আমরা বার করেছিলাম। এবার আমাকে বলেছে A:C কত। এ আসছে প্রথমে দুটোকে গুণ করলে, সি আসছে লাস্টে দুটোকে গুণ করলে, আর মাঝে দুটোকে গুণ করলে কিন্তু আমাদের বি আসছে। তাহলে আমরা এবার এখান থেকে কি করব, আমাদের বলেছে প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে। A:B সমান সমান 3:2 কোশ্চেনে বলে দিয়েছে, সরি 3:4, সরি 3:4 বলে দিয়েছে। আর B:C সমান সমান 5:7 বলে দিয়েছে। এবার আমাদেরকে বার করতে বলেছে A:C। দেখো আমরা যখন A:C বার করতে বলেছে, আমরা চাইলে A:B:C ও বার করতে পারি, আবার আমরা চাইলে A:C একবারেও বার করতে পারি। আমরা প্রথমে A:B:C বার করি, তারপর আমরা A:C একবারে কি করে বার করতে হয় সেটা আমরা দেখব। যদি আমরা এখান থেকে বলতাম যে A:B:C এর মান বার করতে হবে, খুব ভালো করে অবজার্ভ করো, আমরা করব দ মেথডে বা উল্টো এন প্রসেসে। উল্টো এন প্রসেস কখন করতে পারবো, যখন প্রথম রেশিওটার পরের পদটা আর পরের রেশিওটার প্রথম পদটা সেম থাকবে, সেম রয়েছে, তখন আমরা দ মেথড, আমার হাতের দিকে আবার লক্ষ্য করো, প্রথমে এই দাগটা, তারপরে এই দাগটা, তারপরে এই দাগটা, প্রথমে এই দুটোর মধ্যে গুণ করলে প্রথমটার মান চলে আসবে, যেটা প্রথমে লেখা রয়েছে একদম, আমাদের এখানে আসবে 3x5। খুব ভালো করে অবজার্ভ করো। এবার আমরা যদি এই দুটোর মধ্যে গুণ করি, এই যে এই দুটোর মধ্যে গুণ করি, তাহলে চলে আসবে দ্বিতীয়টার মান, যেটা সেকেন্ডে লেখা রয়েছে 5x4, এবং তার পরবর্তীতে আমরা কিন্তু এই দুটোর মধ্যে গুণ করলে আমরা পেয়ে যাব লাস্টেরটার মান, সেটা হচ্ছে 4×7=28। এবার দেখবো একই সংখ্যা দিয়ে সবগুলো কাটাকুটি যাচ্ছে কিনা। একই সংখ্যা দিয়ে আমি কাটার চেষ্টা করি, কাটাকুটি যাচ্ছে না, মানে আমাদের হচ্ছে 15:20:28, এটা হয়ে যেত A:B:C এর মান। এবার এখানে তোমাদের মাঝখানে বি রাখেনি, দেখো তুমি এখানে মাঝখানে বি রাখা হয়নি, তাহলে আমরা কিন্তু এটা করতে পারি A:C সমান সমান, এই আমি মাঝের সংখ্যাটাকে রাখবো না, আমরা বলতে পারি 15:28। A:B সমান সমান, সরি A:C সমান হয়ে যাবে 15:28, অপশন নাম্বার এ। একদম সহজ কোশ্চেন থেকে শুরু করেছি, লাস্ট পর্যন্ত ভালো করে বুঝে নোটস করে ভালো করে একদম 100% ফোকাসের সঙ্গে ক্লাস করো। লাস্ট পর্যন্ত আমরা অনেক মানে কিন্তু ইম্পর্টেন্ট অনেক কঠিন কঠিন কোশ্চেন করব। এটা হলো আমাদের এটা। এবার যদি আমি বলি ধরো আমরা এভাবে করব না, আমরা এই স্টেপটা অ্যাপ্লাই করব না যখন আমাকে A:C বার করতে হবে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এর মানটা কিন্তু আসছিল প্রথমে দুটোকে গুণ করার পর, কিন্তু এর মানটা আসছিল। সি এর মানটা কিন্তু আসছিল লাস্টের দুটোকে গুণ করার পর, তাহলে আমাদেরকে A:C আমি সিঙ্গেল একটা স্টেপে বার করতে পারবো যদি প্রথমেরটার সঙ্গে লাস্টেরটার অনুপাত বার করে দেয়। প্রথমের দুটোকে গুণ করব, চলে আসবে প্রথমেরটার মান, এবং লাস্টের দুটোকে গুণ করলে চলে আসবে আমাদের লাস্টেরটার মান। তাহলে আমরা কিন্তু এখানে 15:28 একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। 15:28 অপশন নাম্বার এ আমরা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। প্রত্যেকে বলবে এবার এটা খুব ভালো করে ফোকাস করবে, আমাদের এনটিপিসি এক্সামে আসা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে কি অ্যান্সার হতে চলেছে। কোশ্চেনে কি বলেছে আমাদেরকে, যদি A:B সমান সমান 1.2:2 হয়, 1.2:2, B:C সমান সমান 1.5:2 হয়, যদি C:D সমান সমান 2:3 হয়, তাহলে B:D এর মান কত? B:D এর মান তোমাকে বার করতে বলেছে। খুব ভালো করে লক্ষ্য করো, আমাদেরকে বার করতে বলছে B:D, মানে আমরা কিন্তু যদি মনে করি এই B:D বার করার জন্য এইটার কিন্তু কোনো প্রয়োজনই নেই, এইটার কিন্তু আমাদের এক্সট্রা দেওয়া রয়েছে, এটার কোনো প্রয়োজনই নেই। যদি আমাকে বলতো A:D কত, তখন এটার প্রয়োজন ছিল, কিন্তু এটার কিন্তু আমাদের প্রয়োজনই নেই যদি B:D বার করতে চাই। মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই B:C সমান সমান 1.5:2 আর C:D সমান সমান 2:3। আমি যদি এই দুটো ভালো করে পেয়ে যাই, তাহলেই কিন্তু আমরা কিন্তু B:D এর মানটা বার করতে পারবো। তোমরা দেখো প্রথমটার একদম শেষে আর পরেরটার প্রথমে একদম সেম রয়েছে,
তাহলে আমি যদি প্রথমটার সঙ্গে লাস্টেরটা রেশিও বার করতে চাই, এখনই আমরা বললাম প্রথমটার সঙ্গে যদি আমি লাস্টেরটা রেশিও বার করতে চাই, অনুপাত বার করতে চাই, প্রথম দুটোকে গুণ করলে চলে আসে প্রথমটার মান 1.5 ইন্টু 2, আর পরের দুটোকে গুণ করলে চলে আসে আমাদের পরেরটার মান। তাহলে এখান থেকে চলে আসবে 3 আর এখান থেকে চলে আসবে 6। তাহলে কাটাকুটি করার পর 1:2, 1:2 কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এই যে আমি যে পার্টগুলো বর্তমানে করছি, তোমাদের কিন্তু দেখবে দুটো আমাদের চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শনের এই পার্টগুলো যেটা আমি বর্তমানে করছি, আর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের পাটিগণিতের যে কোনো চ্যাপ্টারে কিন্তু কাজে লাগে। মানে এই দুটো চ্যাপ্টারের এই পার্টগুলো কিন্তু আমাদের পাটিগণিতের যে কোনো চ্যাপ্টারে যাবে, দেখবে তোমাদের কিন্তু কাজে লাগছে, মাঝে মধ্যেই কাজে লাগবে। সেই জন্য এই পার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু গুরুত্ব সহকারে করতে হয়, খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এগুলো। তোমরা সবাই বলছো অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলো আমরা চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 4 এ। এবার দেখো একটু ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা, আমি সমস্ত টাইপের কোশ্চেন নিয়েছি, এটা গ্রুপ ডিতে আসা কোশ্চেন আমাদের। আমি দেখো এখানে আমি ঘুরিয়ে দিয়েছি পার্টটা। ঘুরিয়ে দিয়েছি মানে কি করেছি, আমি বলেছি এখানে a:b সমান সমান 2:3, ওকে, এবং a:c সমান সমান হচ্ছে 10:21, এটা বলা আছে। তাহলে আমাদেরকে b:c এর মান বার করতে বলেছে। প্রথম কথা হচ্ছে a b c যে আমাদের পর পরে সেটা তুমি মনে রাখবে না, আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথমের রেশিওটার পরের পদটা আর পরের রেশিওটার প্রথম পদটা সেম হতে হবে, এই দুটো সেম হতে হবে। তাহলে এই দুটো সেম করার জন্য আমাদের করতে কি হবে, আমাদের কিন্তু এখানে যেটা রয়েছে এখানে সেটা রয়েছে, আমাকে এটাকে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে আমাকে এখানে এ আর এখানে বি নিয়ে আসতে হবে। তাহলে এই দুটো রেশিওকে আমাদের এভাবে পরিবর্তন করতে হবে, উপরের যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু b:a করে দাও, b:a করে দাও। b:a করলে আমাদের এইখানে পরিবর্তন যদি করে দিই, আমাদের এখানেও কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে, আমাদের এখানে হয়ে যাবে 3:2। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখানে যদি b:a করে এখানে 3:2 হয়ে যাবে। সবসময় মনে রাখবে রেশিওর প্রথম মানটা হয় প্রথম জনের, পরের মানটা হয় পরের জনের। তো আমি যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে অবশ্যই এখানেও কিন্তু ঘুরে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে a:c যদি আমরা বলি, a:c এটাকে ঘোরানোর দরকার নেই, কারণ এর শেষের পদটা আর এর প্রথম পদটা সেম হয়ে গেছে বর্তমানে। এখানে আমাদের 10:21 থাকবে। এবার আমাদের কিন্তু বার করতে বলেছে প্রথম পদটার সঙ্গে লাস্টের পদটার রেশিও। দেখো প্রথম পদটার সঙ্গে লাস্টের পদটার রেশিও কিন্তু আমাদের বার করতে বলেছে। তাহলে অবশ্যই কিন্তু আমরা যদি মনে করি প্রথম পদটার সঙ্গে লাস্টের পদটার রেশিও বার করতে হবে, এই প্রথম দুটোকে গুণ করলে চলে আসবে প্রথম পদটা, এবং লাস্টের দুটোকে গুণ করলে চলে আসবে আমাদের লাস্টের পদটা। তাহলে আমরা এখানে আমরা যা দেখতে পাবো যেটা হবে 30:42, বা তোমরা এইটা তোমাদের অভ্যেসের মধ্যে যদি নিয়ে আসো তাহলে খুব ভালো হবে। তোমরা দেখো একই সংখ্যা দিয়ে কাটাকুটি করতে পারলে সেটা আগে কেটে দাও। আমরা কিন্তু এখানে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে চলে আসবে 15:21। সব সময়ের জন্য কাটাকুটি এখনো 15:21 বা লিখবো কেন, এখনো কিন্তু আমাদের যদি দেখি এখানে কিন্তু আমাদের 3 দিয়ে কাটলে আমাদের 3 7 21, তাহলে 5:7 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। 5:7 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এবং দেখো তোমাদের 5:7 এর সঙ্গে 7:5 ও রয়েছে। রেশিওর কোশ্চেনে যখন এই রকম টাইপের দুটো অপশনই থাকে, আমি কিন্তু যখন আমরা ব্যাচে পড়াই বারবার বলি, আমি যখন যখন আসে এইগুলো, যখন আর আমরা ফ্রি কোর্সেও যখন মানে ফ্রিতেও যখন পড়াই ইউটিউবে তখনও বলা হয় যে যখন দেখবে যে তোমার যেটা অ্যান্সার আসছে তার উল্টোটাও অপশনে লেখা আছে, 5 সেকেন্ড পজ করো, একবার দেখে নাও ঠিক করেছো তো, উল্টোটা চাইনি তো আমাদেরকে। এখানে b:c এর জায়গায় c:b তো বলেনি, না বলেনি, তাহলে একদম সঠিক রয়েছে আমাদের অপশন নাম্বার সি, কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। অনেকে তোমরা এ বলেছো, তোমরাও জানো, কমেন্ট বক্সে আমিও দেখতে পাচ্ছি, অনেকে তোমরা সি বলেছো। অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু আমাদের সি হয়ে যাবে, এ নয়। ক্লিয়ার, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু সি হয়ে যাবে, এ কিন্তু নয়। আমাদের 5:7 কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট এবার আমরা 3টে থেকে 4টেতে আসছি। 4টে মানে আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেনে কিন্তু 3টে দিয়ে না বলে 4টে রেশিও দিয়ে দেয়, তো সেটার আমরা একবার আমরা বেসিকটা দেখে নিই, তারপর আমরা কোশ্চেনে আসছি। বেসিক যদি আমি দেখি 4টের, সেটা হচ্ছে এইটা বেসিক। আমরা একদম সেম ভাবে করব, দ মেথডের সাহায্যে করব, বোঝার চেষ্টা করব কিভাবে করছি। যদি আমাদের a:b সমান x:y, এখানে কোন একটা পার্টিকুলার সংখ্যা লেখা থাকবে এগুলোর জায়গাতে, x to y জায়গায় কোন একটা পার্টিকুলার সংখ্যা লেখা থাকবে পরীক্ষায় কোশ্চেনে,
B/C সমান M/N এবং C/D সমান P/Q হয়, তাহলে যেটা আমরা পেয়ে যাব, খুব ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা এখানে BB এটা প্রথমটার শেষের পত্রে এটার প্রথম পত্রে সেম আছে কিনা, একদম সেম রয়েছে। এবার এখানকার শেষের পত্রে এখানকার প্রথম পত্রে সেম আছে কিনা, এগুলো সেম আছে না দেখে নিতে হবে। সেম ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, যদি সেম না থাকে হয়তো এটাকে ঘোরাতে হতে পারে, কোনো একটাকে পার্টিকুলার কোনো একটাকে ঘুরিয়ে সেম করতে হবে ফার্স্টে। সেম হয়ে যাওয়ার পর সেম থাকে ম্যাক্সিমাম কোশ্চেনে আমাদের এখানে মানগুলো দেওয়া রয়েছে। এবার দেখো আগে যখন আমরা তিনটের মধ্যে করছিলাম তখন কিন্তু রেশিও দুটো ছিল বলে আমরা দুটো করে পদ নিচ্ছিলাম আগেরটা যখন আমরা করছিলাম। কিন্তু এখানে রেশিও যেহেতু তিনটে রয়েছে, আমরা তিনটে করে পদ দেব। বুঝতে পেরেছো? রেশিও আমাদের তিনটে রয়েছে, অনুপাত আমাদের তিনটে রয়েছে, তো আমাদের তিনটে করে পদ নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ নিচে তিনটে করে পদ নেওয়া রয়েছে। কিভাবে নেব? অবশ্যই কিন্তু এটা আমরা উল্টো এন প্রসেসেই নেব। খুব ভালো লক্ষ্য করো, এইভাবেই কিন্তু আমরা নেব। এবার উল্টো এন প্রসেসে নেওয়ার সময় যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে প্রথমে এর মানটা বার করার জন্য এই তিনটের মধ্যে গুণ করতে হবে। ফার্স্টে কিন্তু আমরা এই দাগটা দিয়েছিলাম, তো এই তিনটের মধ্যে গুণ করতে হবে। x ইন্টু এম ইন্টু পি, এখানে মান লেখা থাকবে কিছু একটা পরীক্ষায় কোশ্চেনে। x ইন্টু এম ইন্টু পি, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, একদম ক্লিয়ার সবারই। এবার এটা লেখা হয়ে যাওয়ার পর আমাদের ওপর থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিতে হবে, ওপর থেকে একটাকে বাদ দিয়ে দিতে হবে, একটা বাদ। এরপরে বি এর মান আসবে, বি এর মান কিন্তু আমাদের আসবে এম ইন্টু পি ইন্টু, এইখানে আসার পর আমাদের কিন্তু আগে এখানে যাবে, তো এম ইন্টু পি ইন্টু ওয়াই, এম ইন্টু পি ইন্টু ওয়াই। তোমরা দেখতে পাচ্ছ বি এর মান হচ্ছে এম ইন্টু পি ইন্টু ওয়াই, ক্লিয়ার? এরপরে এম ইন্টু পি ইন্টু ওয়াই করার পর আবার আমি ওপর থেকে একটাকে বাদ দিয়ে দেবো। এরপরে সি এর মান যেটা হবে সেটা হচ্ছে পি ইন্টু ওয়াই ইন্টু এন, পি ইন্টু ওয়াই ইন্টু এন, এটা কিন্তু আমাদের সি এর মান হয়ে যাবে। পি ইন্টু ওয়াই ইন্টু এন, এটা আমাদের সি এর মান আমরা পেয়ে যাব। এরপরে আবারও আমি ওপর থেকে একটাকে বাদ দিয়ে দেব, তার পরবর্তীতে যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে ডি এর মান ওয়াই ইন্টু এন ইন্টু কিউ, ওয়াই ইন্টু এন ইন্টু কিউ, লাস্টে দেখো ওয়াই ইন্টু এন ইন্টু কিউ। মানে তোমরা আরেকটা জিনিস অবজার্ভ করো ভালো করে, যদি আমি বলতাম এ ইস টু ডি কত, আমি যদি বলতাম এ ইস টু ডি কত, এর মান কিন্তু আসছে প্রথম তিনটেকে গুণ করার পর, আর ডি এর মান আসছে লাস্টে, সেটা হচ্ছে লাস্টে তিনটেকে গুণ করার পর। তাহলে এই টু ডি বার যদি করতে দেয়, যদি সবগুলো বার করতে না দেয়, তাহলে কিন্তু আমাদের এই মাঝের গুলো করার কোনো প্রয়োজন নেই। মাঝের গুলোকে স্কিপ করে আমরা জাস্ট প্রথমের গুলোকে গুণ করলে চলে আসবে প্রথমটার মান, আর লাস্টেরটার মান চলে আসবে লাস্টের গুলোকে গুণ করলে। এভাবে কিন্তু আমরা করতে পারি। চলো আমরা এবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 5, বলো কত অ্যান্সার হবে? সবাই অবশ্যই বলার চেষ্টা করবে, আমরাও করি একসঙ্গে। ওকে, দেখো কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলেছে a is to b সমান সমান 2 is to 3। খুব ভালো লক্ষ্য করবে। b is to c সমান সমান 9 is to 7 এবং c is to d সমান সমান 14 is to 15 যদি হয়, তাহলে আমরা উল্টো এন প্রসেস অ্যাপ্লাই করব এবং লিখবো এখানে কি, দেখো এখানে b এখানে b সেম রয়েছে, c c সেম রয়েছে, তাহলে আমরা কিন্তু উল্টো এন প্রসেস অ্যাপ্লাই করতে পারবো। আমাদেরকে a is to b is to c is to d বার করতে বলেছে, বার করে দাও। a is to b is to c is to d, প্রথমে কিন্তু a এর মান কি হবে, a এর মান যেটা হবে এই প্রথমের তিনটের গুণফল, প্রথমের তিনটে যেটা রয়েছে সেই তিনটের গুণফল, তাহলে আমরা 2 into 9 into 14 পেয়ে যাব a এর ভ্যালু, ক্লিয়ার? এরপরে আমরা এটা করব, উপর থেকে একটাকে আমরা বাদ দেব, একটা সংখ্যা উপর থেকে বাদ দেবো, একদম উপর থেকে একটাকে বাদ দেবো। সবাই পারলে অ্যান্সার করো, যারা পারছো খাতা পেন খুলে অ্যান্সার করার চেষ্টা করো। এবং বি এর মান যেটা হবে সেটা হচ্ছে এটা ইন্টু এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা ইন্টু আমাদের এইখানে যাওয়ার পর কিন্তু একদম কোনায় আসছে আগে, তাহলে এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে আমার চলে আসবে 9 ইন্টু 14 ইন্টু 3, 9 ইন্টু 14 ইন্টু 3 হবে বি এর মান। তারপর আবারও একটা আমরা এখান থেকে বাদ দেব, উপর থেকে 9 কে বাদ দিলাম। সি এর মান যেটা হবে 14 ইন্টু 3 ইন্টু 7, সি এর মান যেটা হবে সেটা হচ্ছে 14 ইন্টু 3 ইন্টু 7, ওকে? আর ডি এর মান যেটা হবে, আবারও আমরা এখান থেকে একটাকে বাদ দেব, ডি এর মান যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 15, 3 ইন্টু 7 ইন্টু 15। এবার জাস্ট কাটাকুটি করো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার কাটাকুটি করতে হবে, যদি তোমরা মনে করো একই সংখ্যা দিয়ে সবগুলো কাটা যাচ্ছে,
এই সংখ্যাগুলো ভালো করে অবজার্ভ করো, ভালো করে দেখো তো একই সংখ্যা কি আছে সবগুলোর মধ্যেই? সবগুলোর মধ্যে কি 7 রয়েছে? ইয়েস, সবগুলোর মধ্যে 7 রয়েছে। তাহলে আমরা এখান থেকে 7 বাদ দিলাম, এখানে আমরা 7 বাদ দিলাম। 14 কে কাটতে এখানে 2 দিয়ে কাটবে, আর আমরা যদি মনে করি এখানে আমরা 7 বাদ দেবো, এখানে 2 দিয়ে কাটবে। এখনো কি এর পরেও একই সংখ্যা সবের মধ্যে রয়েছে? ইয়েস, 3 রয়েছে সবের মধ্যে। 3 দেখো সবের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে 3 বাদ দেবো, এখান থেকে 3 বাদ দেবো, এখান থেকে 3 বাদ দেবো তিনটের মধ্যে, আর এখান থেকে 9 কে কেটে 3 দিয়ে কাটলে 3 হয়ে যাবে। আর কিন্তু সবগুলোর মধ্যে একই সংখ্যা নেই। তাহলে আমরা এটা পেয়ে যাব। এবার গুণটুন গুলো করে দাও। আর 6 6 দুগুণে 12, প্রথমটা হবে 12, পরেরটা হবে আমাদের এখানে 18, আর তারপরটা হবে 14, এবং তারপরটা হবে 15। তাহলে আমরা কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার কিন্তু যেটা হয়ে যাবে 12:18:14:15, অপশন নাম্বার সি। তোমরা সবাই বলছো আমাদের কিন্তু অপশন নাম্বার সি কিন্তু এখানে একদম সঠিক অ্যান্সার। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 6। প্রত্যেকে বলবে কত অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 6 এর। একই সেম রকম কোশ্চেন, ক্লার্কশিপে আসা কোশ্চেন, ক্লার্কশিপে আসা কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপে আসা কোশ্চেন। প্রত্যেকে বলো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক অ্যান্সার কত? তাড়াতাড়ি অবশ্যই সবাই বলবে কোশ্চেন নাম্বার 6 এর সঠিক অ্যান্সার কত হবে। কি রয়েছে? A:B সমান সমান 2:3, B:C সমান সমান 4:5, আর C:D সমান সমান 3:7। আমাদের বার করতে বলেছে A:B:C:D এর ভ্যালু। এইগুলো যখন এক্সামে আসবে, যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, খুব স্পিডে কিন্তু আমাদের করতে হবে এক্সাম হলে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে উল্টো এন যে প্রসেসটা রয়েছে সেভাবেই করব, এবং সেটা করার জন্য একবার চেক করে নেব এখানকার লাস্টেরটা এখানকার ফার্স্টটা সেম আছে কিনা, এখানকার লাস্টেরটা এখানকার ফার্স্টটা সেম আছে কিনা। হ্যাঁ, সেম রয়েছে, তাহলে আমরা উল্টো এর প্রসেসে করতে পারবো। সেম না থাকলে সাপোজ যদি এখানে D:C লেখা থাকতো, উল্টে দিয়ে সেম করে নিতে হতো, এখানটা উল্টে হতে হতো। যদি এটা উল্টাতাম তাহলে এটাকে উল্টাতে হতো। এবার আমরা প্রথমে এই প্রথম তিনটার মধ্যে গুণ করব, চলে আসবে এর ভ্যালু। প্রথম তিনটার মধ্যে গুণ করলে চলে আসবে এর ভ্যালু। দ্বিতীয় তিনটের মধ্যে গুণ করলে একটাকে বাদ দেওয়ার পর এটা ইনটু এটা ইনটু এটা করলে 4 ইনটু 3 ইনটু 3, 4 ইনটু 3 ইনটু 3 করলে বি এর ভ্যালু আসবে। এরপরে সি এর ভ্যালু আনার জন্য কি করব? 3 ইনটু 3 ইনটু 5, 3 ইনটু 3 ইনটু 5, যদি আমরা দেখি 3 ইনটু 3 ইনটু 5, এটা চলে আসবে আমাদের সি এর ভ্যালু। এবং লাস্টে আবার একটাকে বাদ দেওয়ার পর ডি এর ভ্যালু আনার জন্য যেটা করব সেটা হচ্ছে 3 ইনটু 5 ইনটু 7। এবার দেখো একই সংখ্যা দিয়ে সবগুলো কাটাকুটি যাচ্ছে কিনা। তোমরা আমাকে প্রত্যেকে বলো দেখি কোন সংখ্যা দিয়ে সবগুলো কাটাকুটি যাচ্ছে। সবগুলো সংখ্যা অনুপাতের কোন সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে ভালো করে দেখলেই হবে। আমাদের অপশন নাম্বার মানে আমাদের কিন্তু 3 কিন্তু সবগুলো দিয়ে কিন্তু কাটাকুটি যাচ্ছে। 3 কিন্তু সবের মধ্যে রয়েছে, তো 3 কিন্তু সবগুলো দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 8:12:15:35 আমাদের সঠিক অ্যান্সার। 8:12:15:35 একদম আমাদের অপশন নাম্বার এ তে ফার্স্ট অপশনেই দেওয়া রয়েছে। ফার্স্ট অপশনেই দেওয়া রয়েছে 8:12:15:35, তাই না? আমাদের কিন্তু একদম ফার্স্ট অপশন দেখতে পাচ্ছি, আমাদের এটা কিন্তু লেখা রয়েছে। তাহলে আমাদের একদম কোশ্চেন নাম্বার 6 এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 7। খুব ভালো লক্ষ্য করবে, এখানে কিন্তু আমাকে সবটা বার করতে দেয়নি, আমাকে জাস্ট H2D বার করতে বলেছে। বারবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের কোশ্চেন রিপিট হয়, বারবার রিপিট হয়। আজকের যে আমরা ক্লাসটা করছি এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে 1 নাম্বার আসবেই আসবে। 1 নাম্বার যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখান থেকে কিন্তু 1 নাম্বার আসেই সব এক্সামে। তোমরা জানো যারা অনেকগুলো এক্সাম দিচ্ছ, আর যারা নতুন তোমরা একদম প্রিপারেশন শুরু করছো, তোমরা কিন্তু মনে রাখো এই আজকের ক্লাস থেকে কিন্তু 1 নাম্বার আসবেই আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে? বলেছে A:B সমান সমান 5:4, B:C সমান সমান 6:5, আর C:D সমান সমান 7:10। তাহলে আমাদেরকে বার করতে বলেছে A:D কত হবে, বলো দেখি সবাই। প্রত্যেকে একটু ভালো করে যে যা যা বললাম সেগুলো যদি মনে রাখো, দেখবে খুব সহজে করতে পারছো। A:D বার করার জন্য আমাদের কিচ্ছু করার নেই, শুধুমাত্র একবার দেখে নিতে হবে যে আমাদের এগুলো সেম আছে কিনা, এবং যদি আমাকে প্রথম সংখ্যাটার সঙ্গে লাস্টের সংখ্যাটার অনুপাত বার করতে দেয়,
প্রথমগুলোকে গুণ করে দিলে সেটা প্রথমটার মান হয়ে যায়, কিছুক্ষণ আগে আমরা বললাম, আর লাস্টের গুলোকে গুণ করে দিলে লাস্টেরটার মান পেয়ে যায়। ব্যাস এইটুকু তো আমাদের জাস্ট করতে হবে। প্রথম গুলোকে গুণ করলে প্রথমটার মান, লাস্টের গুলোকে গুণ করলে আমরা লাস্টের মান। একদম খুব ইজি ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি এবং সবাই কিন্তু খুব ইজি ভাবে বোঝার চেষ্টা করে, এবং এক্সামে এলে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা করে ফেলবো। 5 এর সঙ্গে 5 কেটে যাচ্ছে, একই সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করো। আমরা 2 দিয়ে কাটলে এখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে 3 7 21 আর এখানে 10 দুগুণে 20, 21:20 কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি 21:20 কিন্তু আমাদের একদম সঠিক আনসার। আর সবাই কিন্তু চেষ্টা করো এবার থেকে অ্যান্সার করার চেষ্টা করো, যারা একদম তোমরা বুঝতে পারছো। অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক একটা এমনই বিষয় যেখানে কিন্তু আমাদের প্র্যাকটিস কিন্তু খুব ভালোভাবে করতে হয়। এই যে আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচটা রয়েছে, এখানে কিন্তু অঙ্কেরই শুধু কিন্তু 55টা ক্লাস রয়েছে, অন্যান্য তো সাবজেক্টে রয়েছে, অঙ্কে কিন্তু 55টা ক্লাস রয়েছে। এইরকম লেভেলেরই কিন্তু ক্লাস হবে এবং সমস্ত চ্যাপ্টার 2 দিন 3 দিন 4 দিন যেই চ্যাপ্টারটা আমাদের যতদিন দরকার সেভাবে কিন্তু আমরা কিন্তু পড়াচ্ছি, এবং 100% কিন্তু যে সমস্ত এক্সাম গুলোর জন্য এই ব্যাচটি সমস্ত এক্সামের কিন্তু সিলেবাস কভার করবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে তাড়াতাড়ি। এটা আমাদের ডাব্লিউবি কনস্টেবল। দেখো আগেরটা এসেছিল এসএসসি এমটিএস এ, সেম টাইপের কোশ্চেন কনস্টেবল এসেছে, এবং সেম টাইপের কোশ্চেন পিএসসিতেও আসবে, সেম টাইপের কোশ্চেন রেলেও আসবে। ওকে চলো এবার যদি আমি দেখি এখানে কোশ্চেনটা কি রয়েছে, a:b সমান সমান 2:3, b:c সমান সমান বলেছে 4:5, আর c:d সমান সমান বলেছে 6:7। ওকে এবার আমাকে বলেছে a:d কত হবে। খুব স্পিডে আমরা করতে পারবো যদি মনে করি। বলো, একদম অ্যানসারের ঝড় আসা দরকার। প্রত্যেকে বলো কত অ্যানসার তাড়াতাড়ি, প্রত্যেকে বলো কত অ্যানসার হবে। কোশ্চেন নাম্বার 8 এর সঠিক অ্যানসার কত? আমাদেরকে প্রথম সংখ্যাটার সঙ্গে লাস্টের সংখ্যাটার অনুপাত বার করতে বলেছে, এখানেও সেম রয়েছে, এখানেও সেম রয়েছে। তাহলে আমরা প্রথমের গুলোকে গুণ করলে প্রথমটা পেয়ে যাব, প্রথমের গুলোকে যদি আমি গুণ করে দিই তাহলে প্রথমেরটা পেয়ে যাব, এবং লাস্টের গুলোকে যদি আমি গুণ করে দিই তাহলে লাস্টেরটা পেয়ে যাব। তাহলে আমরা যেটা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 16:35, 16:35 আমাদের কিন্তু হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর একদম সঠিক আনসার অপশন নাম্বার বি। তোমরা সবাই বলছো স্যার আমাদের অ্যানসার কিন্তু অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার বি, এবং এগুলো কিন্তু তোমাদের যে কোনো চ্যাপ্টার করতে গিয়ে অ্যারিথমেটিকের বিভিন্ন চ্যাপ্টারে, সাপোজ ধর একটা প্রবলেমস অন এজের কোশ্চেন বলবে এ আর বি এর বয়স অনুপাত এটা, ঠিক আছে, বি এবং সি এর বয়স অনুপাত এটা, সি এবং ডি এর বয়স অনুপাত এটা। যদি এ এর বয়স এত বছর হয় তাহলে ডি এরটা কত হবে। তো প্রথমে তোমাকে এই লাইনটা করতেই হবে। সাপোজ যদি বলে এর বয়স 16 বছর হয় তাহলে ডি এর কত হবে, তাহলে 35 হবে। যদি এখানে 32 বলতো তাহলে এখানে ডবল হতো। এরকম ভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু আমাদের কাজে লাগে। রেশিও চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের খুব ডিটেলসে খুব ভালো করে অবজার্ভ করতে হয়, এবং সব চ্যাপ্টারে গিয়ে কিন্তু কাজে লাগে এই চ্যাপ্টারটা। চলো নেক্সট কোশ্চেন। এবার আস্তে আস্তে আমাদের একটু পার্থক্য মানে চেঞ্জ হচ্ছে কোশ্চেন লেভেল। বলো কোশ্চেন নাম্বার 9 এর সঠিক আনসার কত। কোশ্চেন নাম্বার 9 প্রত্যেকে দেখো এবং বলো কত হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে, এটা মানে কি যেটা লেখা রয়েছে। দেখো বলেছে a:b সমান সমান c:d, মানে a:b এর মান যা হবে c:d এর মান সেটাই হবে, এবং সমান সমান e:f, e:f এর মানও সেটাই হবে। তিনটেই একদম সেটাই হবে, এবং তিনটের মানে কিন্তু আমার যেটা হবে সেটা হচ্ছে 1:2। এর মানেটা কি বলতো, এর মানে হচ্ছে এই প্রথমের যে মানগুলো রয়েছে এ সি আর ই, এই সবগুলোর মান এক হবে। এই সবগুলোর মান যদি আমি এক বসিয়ে দিই তাহলে পরের গুলো যেটা রয়েছে বি ডি আর এফ, এদের মানে আমি 2 বসাবো, এদের মানে আমি 2 বসাবো। এই লাইনটা মানেই কিন্তু এটা, প্রথমের গুলোর মান যদি আমি 1 বসিয়ে দিই পরের গুলোর মান কিন্তু আমরা 2 বসাবো। ক্লিয়ার? এবার আমাদেরকে বার করতে বলেছে এটার মান। তোমরা এখানে এ সি আর ই এর জায়গায় যদি আমি 1 করে বসাই, গুণ 1 করে হলে কোনো গুণই হয় না, মানে তাহলে আমাদের এটা হয়ে যাবে 3 + 5 + 7 যদি আমি এখানে 1 1 করে বসাই, এবং আমি যদি বি ডি এবং এফ এর জায়গায় যদি 2 করে বসাই, 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো এটা কত 6। এখানে যেটা পাবো সেটা হচ্ছে 10, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে 14।
তোমরা যারা যোগ করতে পারো, চাইলে তুমি 2 কমন করলে দেখতে এটাই আর রয়েছে, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমরা যোগ করে নিয়েছি, যেহেতু আমি এরকম ভাবে লিখেছি, তাহলে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12 আর 3 15, আর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে 24 আর 6 30, 24:30, কাটাকুটি 15 দিয়ে করার পর এখানে 1:2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। 1:2 মানে আমাদের এইটারও যেটা ভ্যালু সেটা কিন্তু আমরা 1:2 কিন্তু আমরা পেয়ে যাব। একদম অপশন নাম্বার এ হচ্ছে একদম সঠিক অ্যান্সার। তোমরা অনেকেই বলছো স্যার অপশন নাম্বার এ কিন্তু আমাদের একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। সবারই একদম ক্লিয়ার হচ্ছে? এই পার্টটা কিন্তু আমাদের, সবাই আমাকে বলবে ক্লিয়ার হচ্ছে তো? আর এই পার্টটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। আস্তে আস্তে তোমরা দেখো একটু কোশ্চেন কিন্তু মডিফাই হচ্ছে আমাদের, যেই টাইপের কোশ্চেন আমরা এক্সামে দেখতে পাবো অ্যাজ ইট ইজ কিন্তু সেই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। ওকে, প্রত্যেক ভালো কোশ্চেন নাম্বার 10 এর কত অ্যান্সার হবে তাড়াতাড়ি সবাই অবশ্যই অবশ্যই বলার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার কত হবে? কি রয়েছে কোশ্চেনটা? বলেছে P/Q সমান হচ্ছে 3:4। P/Q, P/Q সমান হচ্ছে 3:4, এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও বলে দিয়েছে Q/R সমান সমান 4:7। P/Q সমান সমান হচ্ছে 3:4, Q/R সমান সমান হচ্ছে 4:7। আমাদেরকে কিন্তু এটার মান বার করতে বলেছে। খুব ভালো করে অবজার্ভ করবে, এইটার মান P+Q, Q+R এবং R+P, এই সবগুলোর মান কিন্তু আমাকে বার করতে বলেছে। তোমরা সবাই বলছো অপশন নাম্বার ডি অ্যান্সার হতে পারে। দেখা যাক কোনটা হচ্ছে। আমরা সব থেকে আগে যেটা করব, আমরা করছিলাম না P/Q/R, সেটাকে বার করো। এটার সঙ্গে এটা সেম রয়েছে, তাহলে আমি P/Q/R খুব সহজেই বার করতে পারবো উল্টো এন্ড প্রসেসে। তাহলে আমরা কিন্তু বলবো যদি এটা P হয়, এটা হবে Q এবং এটা হবে R। আমরা কিছু নাই করলাম, সবগুলোর মধ্যে আমি 4 কমন দেখতে পাচ্ছি, 4 কমন দেখতে সবগুলোর মধ্যে 4 দিয়ে সবগুলোকে কেটে দাও। একটা রেশিওতে বা যে কোনো জায়গাতে, অঙ্কের একটা প্রপার্টি বলতে পারো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমি কাটাকুটি করতে পারি, কাটাকুটি করো আগে, কাটাকুটি না করলে কিন্তু অনেক বড় হবে, আমি কাটাকুটি করলে কিন্তু ছোট পাবো সব জায়গাতে, অঙ্কের একটা প্রপার্টি বলতে পারো তুমি। তাহলে এখানে 3:4:7 আমরা পেয়ে যাবো P/Q/R এর ভ্যালু। ক্লিয়ার? এইবার আমাদেরকে বার করতে বলেছে এইটার ভ্যালু। আমাদের বার করতে কি বলেছে? বলেছে P+Q is to Q+R is to R+P এর ভ্যালুটা কত হবে? P+Q যদি আমি বলি, এখানে P আর Q দেখো প্রথম দুটো, তাহলে P+Q বলে প্রথম দুটো যোগফল হয়ে যাবে। P+Q সমান হয়ে যাবে 3 + 4 সমান সমান 7। ক্লিয়ার? Q+R, Q+R দেখো লাস্টের দুটো, তাহলে আমরা কিন্তু এখানে Q+R লাস্টের দুটোকে যোগ করলে পেয়ে যাব, সেটা হচ্ছে 4 + 7 সমান সমান 11। এবং P+R বা R+P, R+P মানে হচ্ছে লাস্টেরটার ফার্স্টেরটা, R+P, তাহলে আমরা কিন্তু এখানে লাস্টেরটার ফার্স্টটাকে যোগ করলে কিন্তু আমরা যেটা পেয়ে যাবো 10, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 7:11:10 আমাদের একদম সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। তোমরা অনেকেই অপশন নাম্বার ডি বলছো, বাকিরাও যারা তোমরা এখানে ক্লাসটা করছো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু অ্যান্সার করো এবং নিজের প্র্যাকটিস কিন্তু করতে হবে নিজেদের। চলো আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা কিন্তু যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে এখানে 7:11:10, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। আবারও আমাদের একটা নতুন টাইপের কোশ্চেন এসেছে এবং এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার এক্সামে আসে। কি রয়েছে কোশ্চেন নাম্বার 11 যদি আমরা ভালো করে লক্ষ্য করি, বলেছে 5a is equal to হচ্ছে 3b is equal to 4c। 5a is equal to 3b is equal to 4c, এটা আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। আমাদেরকে বার করতে বলেছে a/b/c এর ভ্যালু কত হবে। a/b/c এর ভ্যালু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু বার করতে বলেছে। তোমরা মনে রাখবে, আমি একটা একদম শর্টকাট টেকনিকের কথা বলে দিচ্ছি। যখন এইরকম টাইপের থাকবে, এর সঙ্গে কিছু গুণ, বি এর সঙ্গে কিছু গুণ, সি এর সঙ্গে কিছু গুণ, তখন যখন এর ভ্যালু বার করবে, যখন তুমি এর ভ্যালু বার করছো, যেটা করবে সেটা হচ্ছে এর সঙ্গেরটাকে, এর সঙ্গে যেটা লেখা রয়েছে, এর সহগ যেটা লেখা রয়েছে সেটাকে বাদ দিয়ে দেবে, সেটাকে নেবে না, সেটাকে নেবে না।
তুমি বি আর সি এর সহগ দিয়ে গুণ করে দাও, মানে বি আর সি এর সহগের গুণফলটা হচ্ছে এর ভ্যালু 3 × 4, মানে এ ছাড়া যতগুলো আছে সবগুলো সহগ দিয়ে গুণ হবে, এ ছাড়া যতগুলো আছে, বুঝতে পেরেছো? এ ছাড়া যতগুলো আছে, তাহলে আমরা কিন্তু আমাদের কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু আমাদের হবে। নেক্সট আমরা যদি দেখি ভালো করে, যদি আমরা দেখি বি এর ভ্যালু যখন আমরা বার করছি, বি এর ভ্যালু যখন বার করছি, বি এর সঙ্গেরটাকে বাদ দাও, বি এর সঙ্গেরটাকে বাদ দাও এবং এ আর সি এর সঙ্গেরটাকে গুণ করো। যার মান বার করা হচ্ছে তোমরা এইভাবে মনে রাখবে, তার সঙ্গেরটাকে বাদ দেবো, বাকিদের মধ্যে গুণ করবো, ঠিক আছে? তার সঙ্গেরটাকে বাদ দেবো, বাকিদের মধ্যে গুণ করবো। তাহলে আমরা কিন্তু বি এর মান যখন বার করছি, বি এর সঙ্গেরটাকে বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে গুণ করো, মানে 5 এর সঙ্গে 4 এর গুণ করো বি এর মান বার করার জন্য। মাঝখানে বি রয়েছে ওই জন্য বি এর মান বার করছি। সি এর মান যখন বার করতে হবে, সি এর সঙ্গেরটাকে বাদ দাও, সি এর সঙ্গেরটাকে বাদ দাও, বাকিদের মধ্যে গুণ করো। খুব সহজে অ্যান্সারটা চলে আসবে আমাদের এখান থেকে। দেখো এবার একই সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে না, একই সংখ্যা দিয়ে সবগুলো যাচ্ছে না। 4 এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে নেই। 3 এখানে রয়েছে, এখানে রয়েছে, মাঝখানে নেই। 5 এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে নেই। তাহলে আমাদের কিন্তু অবশ্যই কাটাকুটি যাবে না। এবার জাস্ট তাহলে গুণ করে দাও। তাহলে আমরা কিন্তু এখানে 12:20:15 আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার 12:20:15। তোমাদের মধ্যে অনেকেই বলছো সি স্যার আমাদের সঠিক অ্যান্সার, বাকিরাও কিন্তু অবশ্যই অ্যান্সার করো খুব সহজভাবে। পরেরটা অ্যান্সার করার চেষ্টা করো। এখানে আমাদের 3টের জায়গায় 4টে রয়েছে। একই সেম নিয়ম, যখন পি এর মানটা বার করব, পি এর সঙ্গেরটাকে বাদ দেবো, বাকি সবগুলোকে গুণ করবো, সবগুলো যতগুলো আছে। দুটো থাকলে দুটো গুণ করবো, 4টে থাকলে 4টে গুণ করবো, কোনো অসুবিধা নেই। আমাদের পি এর সঙ্গেটাকে বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে গুণ করবো। কিউ এর মান বার করার সময় কিউ এর সঙ্গেটাকে বাদ দিয়ে বাকিদের মধ্যে গুণ করবো। এভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। বলো কোশ্চেন নাম্বার 12 কত অ্যান্সার হবে? 2p is equal to 3q is equal to 4r is equal to 5s যদি হয়, তাহলে আমাদেরকে বার করতে হবে p is to q is to r is to s, এটার মান আমাদের বার করতে হবে। বলেছে এখানে কিন্তু আমরা পুরোটাকে কিন্তু লসাগু করেও বার করতে পারি, বা আমরা প্রথমে p is to q বার করব, q is to r বার করব, তারপর r is to s বার করব, তাকে আবার কম্বাইন করব। সবভাবে সম্ভব, সব থেকে সহজ ভাবে যেটা সম্ভব সেটা হচ্ছে যেটা আমি বলছি, সেটা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য কিন্তু অবশ্যই সহজভাবে করা কিন্তু খুব বেশি জরুরি। সহজভাবেই করতে হবে আমাদেরকে। করব কিভাবে? আমরা পি এর মান বার করার সময় পি এর যে সঙ্গে আছে তাকে বাদ দিয়ে দেব, সেটা নেব না। তারপরে আমরা বাকিদের মধ্যে গুণ করব, বাকিদের সহগগুলো দিয়ে গুণ করব। 3 × 4 × 5 এটা হচ্ছে পি এর ভ্যালু। কিউ এর মান বার করার সময় কিউ এর সঙ্গেরটাকে নেব না, বাকিদের মধ্যে গুণ করব। 2 × 4 × 5 হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু। 2 × 3 টাকে বাদ দিয়ে দিয়েছি, 2 × 4 × 5। আর এর মান যখন বার করতে হচ্ছে, তারপরে আর রয়েছে, তখন কিন্তু আমাদের আর এর সঙ্গেরটাকে বাদ দিয়ে দেব, বাকি তিনটের মধ্যে গুণ করব। 2 × 3 × 5, 2 × 3 × 5 কিন্তু আমাদের হয়ে যাবে আর এর ভ্যালু। এবং যখন এস এর মান বার করব, এস এর সঙ্গেরটাকে বাদ দিয়ে দেব, বাকি তিনটের মধ্যে গুণ করে দেব। বাকি তিনটে বলতে 2 × 3 × 4। যারা একদম ভালো করে 100% ফোকাসের সঙ্গে ক্লাস করছো, আজকের ক্লাস থেকেই তোমরা দেখবে বিভিন্ন কম্পিটিটিভে একটা কোশ্চেন মিনিমাম আসবে। ম্যাক্সিমাম দুটো আসতে পারে, দুটো তিনটে আসতে পারে, কিন্তু মিনিমাম কিন্তু একটা কোশ্চেন সমস্ত এক্সামে কিন্তু আজকের ক্লাস থেকে কিন্তু চলে আসবে। এবার যদি আমি দেখি কাটাকুটি কি একই সঙ্গে করা যাচ্ছে, কোন একটা পার্টিকুলার সংখ্যা সবগুলোর মধ্যেই রয়েছে এরকম আছে, খোঁজো ভালো করে তাড়াতাড়ি। 2 কিন্তু সবের মধ্যে রয়েছে, 2 কিন্তু একদম সবের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 সবের মধ্যে রয়েছে। এখনো কি এমন কোন সংখ্যা রয়েছে যেটা সবের মধ্যে রয়েছে? না, এখন আর কোনো সংখ্যা নেই যেটা সবের মধ্যে রয়েছে। এবার তাহলে গুণ করে বসে দিতে হবে। আমরা এটা পেয়ে যাব, সেটা হচ্ছে 3 × 5 = 15, 15 × 2 = 30। আর আমরা এটা পেয়ে যাবো, সেটা হচ্ছে এখানে 20, এখানে পেয়ে যাবো 15, আর এখানে পেয়ে যাবো আমাদের 12। তাহলে আমরা এটা পেয়ে যাবো 20 হবে এখানে, 40 না, 30:20:15:12 আমাদের কোথায় রয়েছে? 30:20:15:12। এখানে দেখবে এখানে জাস্ট একটু লাস্টেটা চেঞ্জ করে দিয়েছে, তাড়াহুড়োর মধ্যে এক্সামে যেন আমাদের ভুল হয় সেই জন্য সেই অপশনটা ফার্স্টে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? এবং আমাদের অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু অবশ্যই
অপশন নাম্বার ডি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি তে আমাদের রয়েছে 30:20:15:12। চলো নেক্সট কোশ্চেন দেখি। আস্তে আস্তে আমরা কোশ্চেন গুলোকে মডিফাই করছি, তোমরা দেখতে পাচ্ছ এর আগের যে কোশ্চেনটা ছিল জাস্ট পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ছিল। এবার তখন আমরা বললাম কি, যার মান বার করছি সেটাকে বাদ দিয়ে দেবো, বাকিদের মধ্যে গুণ করে দেবো। এবার যখন আমি কোশ্চেন নাম্বার 13 চলে এসেছি, আমাদের এবার ভগ্নাংশ দিয়ে গুণ রয়েছে। ভগ্নাংশ দিয়ে খুব ভালো করে কিন্তু অবজার্ভ করো, একবার যদি আমরা এগুলো নোটস করে নিই প্রপার দিয়ে, যদি মাথায় ঢুকিয়ে নিই, তাহলে দেখবো এক্সামে কিন্তু অনেক কিন্তু সুবিধা হবে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে। আমাদের এটা এখানে রয়েছে যদি হাফ অফ এ মানে কি বলতো, অফ মানে গুণ চিহ্ন, তাহলে আমাদের হাফ ইন্টু এ মানে এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে a/2, এটা মানে হচ্ছে a/2 অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে a/2, এই দিয়ে গুণ হবে 1 ইন্টু এ মানে a/2। আর আমাদের বলেছে 2/5 অফ বি, এটা মানে কি, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 2b/5, 2/5। আর পরেরটা বলেছে আমাদেরকে 1/3 অফ সি, মানে এটা হচ্ছে c/3। এখানে 1 থাকলে লিখলেও হয়, না লিখলেও হয়। 1 থাকলে আমরা কি করি, লিখলেও হয় না লিখলেও হয়, কিছু লেখা নেই মানে 1 আছে, তুমি 1 লিখতেও পারো চাইলে। এবার আমি যদি মনে করি আগেরটার মতো করে করব, এটাকে এখানে কিন্তু হবে, কিন্তু কি হবে বলতো, যদি আমি এটাকে যদি আগের মতো করে করার চেষ্টা করি, এখানে পূর্ণ সংখ্যা ছিল, এখানে তো পূর্ণ সংখ্যা এসছে, এখানে তো ভগ্নাংশ চলে আসবে। মানে আমি যদি বলি আমাদেরকে a/b/c এর মান আমাকে বার করতে বলেছে, আমি এর মান যখন বার করছি এর সঙ্গে যা লেখা সবটাকে বাদ দেবো, বি এর সঙ্গে এবং সি এর সঙ্গে গুণ করবো, যা লেখা সেগুলো হবে, তুমি করতে পারবে, হবে কিন্তু বড় হবে। বি এর মান বার করার সময় বি এর সংখ্যাটাকে বাদ দেবো, এর সঙ্গে যা লেখা আছে 1/2 আর 1/3 গুণ করব, হবে। সি এর মান বার করার সময় সি এর সংখ্যাটাকে বাদ দেবো এবং বি এর সঙ্গে 2/5 আর এর সঙ্গে 1/2 লেখা আছে, এই দুটো গুণ করব, হবে। কিন্তু তারপর আবার লসাগু করে তারপর অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। এর থেকে অনেক শর্টকাটে আমরা করতে পারবো যদি আমরা এই ভগ্নাংশ টাইপের কোনো মান থাকে। এই কোশ্চেন আমি করাচ্ছি, পরের কোশ্চেনটা তোমরা একদম অ্যাজ ইট ইজ ওয়েতে দেখো, একদম সেম টাইপের কোশ্চেন রয়েছে, শুধু সংখ্যা চেঞ্জ করেছি, তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে পরের কোশ্চেনটার। চলো এখানে যদি আমি দেখি, এর মানে ভগ্নাংশ থাকলে তুমি যখন এর মান বার করছো, তখন যেটা হয় আমাদের, এর মান যখন আমি বার করতে চাই, আমরা করি কি, সবসময় মনে রাখবে যার মান তুমি বার করছো তার নিচেরটা আর বাকিদের ওপরেরটা দিয়ে গুণ করে দেবে। কি বললাম, যার মান বার করছো তার নিচেরটা আর নিচের যে সংখ্যাটা আছে সেটা আর বাকিদের ওপরটা গুণ করে তার মান চলে আসবে। মানে এর মান আসবে এর নিচেরটা আর বাকিদের ওপরটা, অন্য সংখ্যা থাকলে অন্য লিখতাম, একই আছে একই লিখবো, এখানে 2 2 আছে, তার নিচেরটা এবং বাকিদের ওপরটা। যখন বি এর মান বার করছি, বি এর নিচেরটা আর বাকিদের ওপরটা মানে এর উপরে 1 আছে আর আমাদের সি এর উপরে 1 আছে। আর যখন আমি সি এর মান বার করছি, সি এর নিচেরটা আর বাকিদের উপরটা দিয়ে গুণ করে দেবো, সি এর নিচের সংখ্যাটা আর বাকি বি এর উপরে আছে 2, এর উপরে আছে 2, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাব 4:5:6। 4:5:6 আমাদের একদম সঠিক অ্যান্সার। কোথায় আছে খুঁজে নাও, 4:5:6। অপশন নাম্বার বি কিন্তু আমাদের এই কোশ্চেনটার একদম সঠিক অ্যান্সার। এবং এইভাবে কিন্তু করার চেষ্টা করবে, অনেক স্পিডে হবে, অনেক তাড়াতাড়ি হবে। এক্সামে সময় বাঁচানো, অঙ্কতে আমাদের সব থেকে বেশি সময় লাগে এবং সময় বাঁচানো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। বুঝে তো করতেই হবে, তার সঙ্গে সময় বাঁচানো কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। তো এইগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এই শর্ট ট্রিকগুলো যারা জেনে করবে তাদের 5 সেকেন্ড সময় লাগবে, যারা জানবে না, এখান থেকে আমরা কিন্তু যদি অন্য যে কোনো ওয়েতে যদি করার চেষ্টা করি, আমাদের একটু না একটু 10 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড বেশি কিন্তু সময় লাগবে। সেই সময়টা যদি আমি কম লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্যান্য কোশ্চেন আমি এক্সামে করতে পারবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, বলো কত অ্যান্সার হবে সবাই। প্রত্যেকে দেখবে একই টাইপের কোশ্চেন রয়েছে। কোশ্চেন নাম্বার 14 এর সঠিক অ্যান্সার কত সবাই অবশ্যই বলার চেষ্টা করবে। কি লেখা রয়েছে এখানে রয়েছে 2a/3, এটা মানে গুণ আছে, সমান সমান 4b/5 আর সমান সমান 2c/7। এটা আমাদের ওই উপরে লেখা রয়েছে।
যদি এটা হয় আমাদেরকে বার করতে বলেছে A:B:C। আজকে কিন্তু আমাদের যে পুরো একদম আমাদের অনুপাত সংখ্যা শেষ হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয়। আমাদের টোটাল ধরো অনুপাত সংখ্যাতে অনেকগুলি ক্লাস হবে, তার মধ্যে একটা ক্লাস কিন্তু আমাদের ডেমো ক্লাসে দেখানো হচ্ছে। এরপরে যে লিখা অঙ্কগুলো হয় অনুপাত সংখ্যাতের সেই সমস্তগুলো কিন্তু আমাদের যেটা আমাদের 5.0 আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেখানে কিন্তু হবে। তোমরা সেই ব্যাচে যারা একদম নতুন স্টুডেন্ট রয়েছো অবশ্যই অ্যাডমিশন করে যাও। সেই কোশ্চেন মানে আমাদের অঙ্কের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু সেখানে কিন্তু আমাদের একদম ফাউন্ডেশন থেকে কিন্তু শেখানো হবে। তোমরা সেই ব্যাচের সম্পর্কে অন্যান্য ইনফরমেশন অবশ্যই কিন্তু নিচের নাম্বারটাতে কল করতে পারো। এবার এটার অ্যান্সার বলো কত হবে প্রত্যেকে, এটার অ্যান্সার বলো কত হবে। আমি কি বললাম, আমি এটা বললাম সেটা হচ্ছে যার মান বার করতে হবে তার নিচেরটা আর বাকিদের উপরটার মধ্যে গুণ। তাহলে এখানে যেটা আমরা প্রথমে এর মান বার করব, এর নিচেরটা আর বি আর সি এর উপরে যেটা আছে সেটা দিয়ে গুণ করে দাও। যখন বি এর মান বার করছি বি এর নিচেরটা আর বাকিদের ওপরটা মানে 2 × 2 দিয়ে গুণ করব, সব থেকে সহজ হয়েছে এটা। এবং যখন সি এর মান বার করছি সি এর নিচেরটা আর এ আর বি এর ওপরটা দিয়ে গুণ করে দাও 2 × 4। তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাব এই জিনিসটা। এবার দেখো সব জায়গাতে একই সংখ্যা দিয়ে কাটাকুটি করা যাচ্ছে কিনা। সব জায়গাতে একই সংখ্যা দিয়ে সবের মধ্যে 4 রয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানেও 4 রয়েছে, এখানে 2 × 2 মানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে যা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রথমটা 6 হবে, পরেরটা 5 হবে, তারপরটা 14 হবে। 6:5:14 আমাদের অপশন নাম্বার সি কিন্তু একদম সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার 14 এর। একদম ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 15 দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 15 দেখো কি রয়েছে, বলেছে আস্তে আস্তে আমরা একটু চেঞ্জ করছি। এই যে আমাদের এই কোশ্চেনটা যে এই ফরম্যাটে থাকবে তার মানে নেই, আমাদের কিন্তু এই কোশ্চেন 15 এর মতো ফরম্যাট থাকতে পারে, দুটোই কিন্তু একই সেম কোশ্চেন। যদি আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে আমাদের আগের যে দুটো কোশ্চেন করলাম 13 আর 14 এবং এই যে 15 নাম্বার কোশ্চেন দুটোই কিন্তু একদম সেম। এবং তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই পিএসসি মিসলিনিয়াস এক্সামে আসা কোশ্চেন। কি রয়েছে কোশ্চেনটা, বলেছে 30% এর এ মানে এর 30% অ্যাকচুয়ালি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদেরকে এটা যেটা বলেছে 30% মানে কত, 3/10। 3/10 30% মানে হচ্ছে যে কোনো পার্সেন্টেজ ভ্যালু থেকে যদি আমি ওপর নিচে নিয়ে আসার চেষ্টা করি তাহলে হয়ে যায় 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ, পার্সেন্ট উঠে 100 দিয়ে ভাগ হয়, তাহলে আমরা এখানে 3/10 হয়ে যাবে। এর মানে হচ্ছে গুণ চিহ্ন এবং 0.25 মানে কত, 25/100। 10 এর পর দুটো সংখ্যা রয়েছে, নিচে দুটো শূন্য দিয়ে গুণ হবে একের পর, তাহলে এটা সমান হয়ে যাবে আমাদের 1/4 কিন্তু, হ্যাঁ 1/4। তাহলে আমাদের এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে 1/4 ইন্টু বি। এর রয়েছে এর মানে বি, মানে এর মানে গুণ চিহ্ন পরে বি রয়েছে, আর এখানে 1/5 রয়েছে, 1/5 ইন্টু সি। তাহলে আমরা যেটা এখান থেকে পেয়ে যাচ্ছি সেটা কি হচ্ছে 3a/10 is equal to b/4 is equal to c/5। এরপর যেটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে a:b:c এর মান বার করো। একদম পুরো একদম অ্যাজ ইট ইজ কোশ্চেন, শুধু একটু আমাদের এখানে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। সবাই বলো কত অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 15 এর। একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে আর কিছুই করেনি আমাদেরকে। তাহলে আমরা কি পড়লাম কিছুক্ষণ আগে, এখনই পড়লাম, সেইভাবে না করলে কিন্তু অন্যভাবে করলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, প্রসেসটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো আমরা যেভাবে করলাম সেটা হচ্ছে যার মান বার করতে হবে প্রথমে আমরা এর মান বার করব, তার নিচেরটা আর বাকিদের উপরটা। বাকিদের উপরে কিছু লেখা নেই মানে এক আছে, বাকিদের কিছু লেখা নেই মানে এক আছে কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10 × 1 × 1 হয়ে যাবে এর ভ্যালু, যার মান বার করতে হবে ওর নিচেরটা আর বাকিদের উপরটা। বি এর ভ্যালু হবে বি এর নিচেরটা আর বাকিদের উপরটার মধ্যে গুণ করব 4 × 3 × 1। 4 × 3 × 1 হয়ে যাবে বি এর ভ্যালু, আর সি এর ভ্যালু হয়ে যাবে আমাদের যার মান বার করতে হবে তার নিচেরটা মানে 5 আর ইনটু 3 × 1, 5 × 3 × 1। তাহলে আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি ভালো করে কোনটা অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অবশ্যই 10:12:15। 10:12:15 আমাদের সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি 10:12:15
আমাদের কিন্তু এই কোশ্চেনটার কিন্তু একদম সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাবো। ওকে, নেক্সট তোমাদের আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে, তোমাদের সেই কোশ্চেনগুলো হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এটা কিন্তু আমাদের বারবারই বলছি, রেশন প্রমোশন কিন্তু পুরো পার্ট না, জাস্ট একটা পার্ট। এরপর প্রচুর লেখা অঙ্ক থাকে আমাদের রেশন প্রমোশনে, অনেক কিছু পার্ট থাকে, তো সেইগুলো কিন্তু আমাদের সবটাই কিন্তু হবে। আর এটা আমাদের একদম 5.0 বলতে পারো ডেমো ক্লাস। অনেক স্টুডেন্ট থাকে স্যার ডেমো ক্লাস একটা স্যার দিন, অবশ্যই কিন্তু এটা একটা ডেমো ক্লাস। এবং এরপরে কিন্তু আমাদের সমস্ত পার্ট, শুধু রেশন প্রমোশন না, যতগুলো চ্যাপ্টার তোমাদের দেখানো হলো একদম শুরুতে, সেই সমস্ত চ্যাপ্টার কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু সেই 5.0 মধ্যে ইনক্লুড রয়েছে। বাকি অন্যান্য সাবজেক্ট কিন্তু সমস্ত কিছু রয়েছে। এছাড়া তোমাদের দেখো কিছু কিছু তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 16 খুব ভালো করে দেখবে, আমি জাস্ট বলে দিচ্ছি। তোমরা এখানে দেখো x/y সমান এটা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে তোমরা x এর মান 3 আর y এর মান 4 পুট করবে। এবং এই পোর্শনে যদি তুমি x এর মান 3 এবং y এর মান 4 পুট করো, দেখবে তোমাদের এর মধ্যে কোন একটা অ্যান্সার চলে আসছে, যেটা আসবে সেটা তোমাদের অ্যান্সার। তো আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিতে পারি। কোশ্চেন নাম্বার 16 বাড়িতে করবে এবং আমাদেরকে কিন্তু নেক্সট দিন আমাদের আলোচনা হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17, একই রকম ভাবে x এর মান 3 বসাবো, y এর মান 4 বসাবো, বারবার কিন্তু এক্সামে এই টাইপের কোশ্চেন রিপিট হয়। এবং এখানে আমরা x এর মান 3 এবং y এর মান 4 বসিয়ে আমরা দেখবো এর মধ্যে কোন একটা অ্যান্সার আসছে। আমাদের আসবে রেশিওতে। রেশিওকে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম আমরা বাই একটা লিখতে পারি। যদি ধরো সাপোজ 13:17 আসে, তাহলে আমি সেটাকে 13/17 করতে পারবো। যদি ধরো সাপোজ 9:3 বা এটা আসে, তাহলে আমি সেটাকে বাই আকারে লিখতে পারবো। সাপোজ ধরো 21:25 এসছে, তাহলে আমি 21/25 সেটাকে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। এরপর একই সেম টাইপের কোশ্চেন অনেকগুলো রয়েছে। x এর মান 2 এবং y এর মান যদি তুমি 1 বসাও এই পোরশনে, তাহলে কিন্তু আমরা রেশিও পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 19 একই সেম, হোমওয়ার্ক করে নেবে। কোশ্চেন নাম্বার 20 এবং কোশ্চেন নাম্বার 21 সবগুলো মোটামুটি একই টাইপের, বাড়িতে করার চেষ্টা করবে। আমরা নেক্সট দিন আগে এই কোশ্চেনগুলো করব, তারপর কিন্তু আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। ওকে, এরপর কোশ্চেন 21 আর 22 এবং 24 পর্যন্ত অনেকগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। বাড়িতে কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো করবে, চেষ্টা করবে করার। পারলে ভালো, না পারলে কিন্তু আমরা নেক্সট দিন অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অবশ্যই করানোর চেষ্টা করব। ওকে, এবং আমাদের কিন্তু হবে। এবং শেষ মুহূর্তে আমি তোমাকে একটা কথা বলবো, এটা হচ্ছে আমাদের 5.0 যে আমাদের ব্যাচটা হতে চলেছে, আসতে চলেছে, অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে। তার সেই ব্যাচটা কিন্তু অবশ্যই ডব্লিউপি এর বিভিন্ন এক্সাম, কেপি, পিএসসি এর বিভিন্ন এক্সাম, রেলের তুমি বলতে পারো এনটিপিসি গ্রুপ ডি এবং এসএসসি তুমি জিডি বা এমটিএস বা সিএসএসএল এর প্রিলিমিনারি, এই সমস্ত এক্সামগুলোর জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। আমাদের এই ব্যাচটিতে কিন্তু সমস্ত সাবজেক্ট একদম টপিক ভিত্তিক ক্লাস হবে। যারা একদম নতুন প্রিপারেশন শুরু করছো, তোমার জন্য ভীষণ রকম হেল্পফুল একটা ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। তোমরা এখানে জয়েন করতে পারো এবং অবশ্যই কিন্তু তোমরা এই জয়েন সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা দেখো নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল করে বা প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপটি ইনস্টল করে সেখানে পেড কোর্স সেকশনে, এই দেখো পেড কোর্স সেকশন রয়েছে, এই পেড কোর্স সেকশনে গিয়ে তুমি কিন্তু সেই ব্যাচটা দেখতে পাবে। এবং সেখানে ব্যাচটা দেখার সঙ্গে সঙ্গে সেই ব্যাচের উপর ক্লিক করলেই তুমি দেখবে এখানে বাই নাও একটা অপশন পাবে। সেই বাই নাও অপশন থেকে তুমি কিউআর কোডের মাধ্যমে, অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করার পরে তোমরা কিন্তু নিচে মাই কোর্স বলে তুমি একটা অপশন পেয়ে যাবে। এবং এই মাই কোর্স অপশনে গিয়ে কিন্তু তুমি তোমার সমস্ত কোর্সগুলো, কখন লাইভ ক্লাস হচ্ছে, কখন রেকর্ডেড ক্লাস, তার রেকর্ডেড ক্লাসগুলো সমস্ত কিছু কিন্তু তুমি সেই ব্যাচে দেখতে পাবে। এবং আমি তোমাদেরকে বলি, আমাদের কিন্তু নেক্সট উইক না, আমাদের কিন্তু মানে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে আমাদের এই ব্যাচে লাইভ ক্লাস শুরু হচ্ছে। মানে আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সেগুলো শুরু হচ্ছে। তার আগেই কিন্তু, যেমন অঙ্কের কথা যদি আমি বলি, আমি অঙ্কেরটা বলতে পারবো, তুমি কিন্তু 3-4টে ভিডিও পেয়ে যাবে, যেটা আমাদের শর্ট ট্রিকের ভিডিও। শর্ট ট্রিকের ভিডিও মানে হচ্ছে, ধরো তুমি অঙ্কের কোন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছো, তার আগের মুহূর্তে বিভিন্ন গুণের শর্ট ট্রিক, বিভিন্ন স্কোয়ার রুটের শর্ট ট্রিক, বিভিন্ন তুমি কিউব রুটের শর্ট ট্রিক, এই সমস্ত গুলো কিন্তু আমাদের জানা দরকার। এবং সেই ভিডিওর মধ্যে আমি তোমাদের এটাও বলে রেখেছি, মানে অবশ্যই যে আমাদের সেইগুলো কিভাবে করতে হবে, রেগুলার বেসে কিভাবে আমরা প্র্যাকটিস করলে সেগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তো সেই ক্লাসগুলো কিন্তু আমাদের যেদিন ব্যাচ লঞ্চ হচ্ছে, তা মানে আমাদের যেদিন ক্লাস শুরু হচ্ছে তার আগেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেইগুলো কিন্তু অবশ্যই সেগুলো করে নেবে সবাই, যারা তোমরা জয়েন করছো এই ব্যাচে। অবশ্যই কিন্তু সেইগুলো কিন্তু আগে থেকে করে তারপর তোমরা মানে সেই দিন থেকে কিন্তু ক্লাস শুরু হবে। তোমরা কয়েকদিনের মধ্যে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে,
বেশ, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সবারই সঙ্গে দেখা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ 5.0 তে। এবং যারা তোমরা মনে করছো একদম নতুন প্রিপারেশন শুরু করেছো, জাস্ট তুমি বুঝতে পারছো না কিভাবে করবে বা একটু তোমার গাইড দরকার, অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাচে জয়েন করো। আমরা কিন্তু একদম 100% আমাদের 100% দিয়ে কিন্তু এখানে গাইড করার চেষ্টা করি। এই সমস্ত এক্সাম গুলোর জন্য কিন্তু অবশ্যই খুব বেশি হেল্পফুল হবে আমাদের এই ব্যাচটি। আজকের মতো ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।